ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএম একাডেমি। পিএম একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি আসন্ন ডাব্লিউপি এবং কেপিকে টার্গেট করে জিকে ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। এই ফাউন্ডেশন ক্লাসে আমরা কি করব? তো প্রথমত স্ট্যাটিক জিকে 24টি অধ্যায় বা পার্ট আমরা কমপ্লিট করব। এরপর ইতিহাস, ভূগোল, সায়েন্স, কম্পিউটার থেকে চ্যাপ্টার অনুযায়ী কোশ্চেন আমরা আলোচনা করব। তো এর বাইরে কোনো কোশ্চেন হবে না ডাব্লিউবিপিতে। তো আমরা এখন করছি স্ট্যাটিক জিকের 24টি অধ্যায় পরপর পার্ট অনুযায়ী। তো আজকের আমাদের বিষয় হলো বিভিন্ন বিষয়ের জনক ও ব্যক্তির নাম। তো এই জনক ও ব্যক্তি থেকে একটা কোশ্চেন হয়। তো দেখো আমরা কোশ্চেনগুলো জানবো কি। আমাদের 1 নম্বর কোশ্চেন কি আছে, যে ইতিহাসের জনক কাকে বলা হয়? তো ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। এটা কিন্তু অনেক পরীক্ষাতে পড়েছে যে ইতিহাসের জনক কাকে বলা হয়। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন কি, যে বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? তো বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন কি আছে, যে ভারতের জাতির জনক কাকে বলা হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক বলা হয়। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন কি আছে, যে ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে জিওফ্রে চসারকে। চসারকে আমাদের ইংরেজি কাব্যের জনক বলা হয়। নেক্সট আমাদের 5 নম্বর কোশ্চেন কি আছে, যে রবি বাসরীর কাগজের জনক কাকে বলা হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে জন বেলকে বলা হয়। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন কি, যে ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক কাকে বলা হয়? এটা কিন্তু তোমরা 3টা স্টার মার্ক দিয়ে রাখবে। এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে, ডাব্লিউবিপি বলো, এসএসসি বলো, রেলওয়ে বলো, যে ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে হোমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয় ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন কি আছে, যে নিউক্লিয় পদার্থবিদ্যার জনক কাকে বলা হয়? বা নিউক্লিয় পদার্থবিদ্যার জনক কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আর্নেস্ট রাদারফোর্ড হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেন কি বলছে, যে রসায়নের জনক কে? তো রসায়নের জনক বলা হয় ল্যাভোসিয়ে হয়ে যাবে রসায়নের জনক। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেন কি আছে, যে টিকাকরণের জনক কাকে বলা হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে এডওয়ার্ড জেনারকে বলা হয় টিকাকরণের জনক। নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেন কি আছে, যে ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? তো ভারতীয় নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। এটাও কিন্তু অনেক পরীক্ষাতে পড়েছে, তোমরা কিন্তু এটা স্টার মার্ক দিয়ে রাখবে। ঠিক আছে, যে ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়কে। নেক্সট আমাদের 11 নম্বর কোশ্চেন কি আছে, যে আধুনিক পর্যটন এর জনক কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে থমাস কুক হয়ে যাবে আধুনিক পর্যটন এর জনক। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন কি আছে, যে কম্পিউটারের জনক কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে চার্লস ব্যাবেজ। এই কোশ্চেনটি আগে আসতো, এখন কিন্তু এই কোশ্চেন আসেনি, যে কম্পিউটার জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে। নেক্সট আমাদের 13 নম্বর কোশ্চেন কি বলছে, রেলওয়ের জনক কে? তো রেলওয়ের জনক হলো জর্জ স্টিফেনসন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেন কি আছে, যে অর্থনীতির জনক কে? তো অর্থনীতির জনক হয়ে যাবে অ্যাডাম স্মিথ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 15 নম্বর কোশ্চেন কি বলে, যে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় বা জনক কে? তো এটাও কিন্তু
ডাব্লিউবিপিতে অনেকবার পড়েছে, অনেকবার, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে। যে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দাদা সাহেব ফালকেকে। দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। তো নেক্সট আমাদের 16 নম্বর কোশ্চেন কি আছে, যে চিকিৎসা শাস্ত্রের জনক কে? তো চিকিৎসা শাস্ত্রের জনক হয়ে যাবে আমাদের হিপোক্রেটাস। হিপোক্রেটাসকে চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। নেক্সট আমাদের 17 নম্বর কোশ্চেন কি বলছে, যে টেলিফোনের জনক কে? তো টেলিফোনের জনক হয়ে যাবে গ্রাহাম বেল। গ্রাহাম বেল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 18 নম্বর কোশ্চেন কি বলছে, যে আধুনিক ভূগোলের জনক কে? তো আধুনিক ভূগোলের জনক হয়ে যাবে কার্ল রিটার। কার্ল রিটার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আধুনিক ভূগোলের জনক বলা হয়। নেক্সট আমাদের 19 নম্বর কোশ্চেন কি আছে, যে ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক কে? তো ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক হয়ে যাবে দাদাভাই নৌরোজি, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 20 নম্বর কোশ্চেন কি বলছে, যে ভারতীয় চিত্রশিল্পের জনক কে? তো ভারতীয় চিত্রশিল্পের জনক হয়ে যাবে নন্দলাল বসু হয়ে যাবে ভারতীয় চিত্রশিল্পের জনক। নেক্সট আমাদের 21 নম্বর কি আছে কোশ্চেন, দেখো এই যতগুলি এরপরে বলবো একটি না একটি ডাব্লিউবিতে অবশ্যই পড়বে। তো আমাদের 21 নম্বর কোশ্চেন কি বলছে, যে হলুদ বিপ্লব, তাহলে হলুদ বিপ্লব কাকে বলা হয়? তৈলবীজকে। তো এই হলুদ বিপ্লবের জনককে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বিন্দেশ্বর প্রসাদ সিং, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 22 নম্বর কোশ্চেন কি বলছে, যে পিঙ্ক বিপ্লব, তাহলে পিঙ্ক বিপ্লব আমাদের কি পড়ছে? পেঁয়াজ পড়ছে। তো এই পিঙ্ক বিপ্লবের জনককে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দুর্গেশ প্যাটেল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের লাল বিপ্লব, তাহলে লাল বিপ্লব আমাদের কোনগুলিকে বোঝায়? তো মাংস ও টমেটো। তো এটা লাল বিপ্লবের জনক কাকে বলা হয়? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বিশাল তেওয়ারি কে লাল বিপ্লবের জনক বলা হয়। নেক্সট আমাদের 24 নম্বর কোশ্চেন কি আছে, নেক্সট আছে গোল্ডেন ফাইবার বিপ্লব। তাহলে গোল্ডেন ফাইবার বিপ্লব কাকে বোঝায়? পাটকে বোঝায়। তো এর জনককে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে নির্পাক টুটেজ, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 25 নম্বর কোশ্চেন কি বলছে, সিলভার বিপ্লব। তাহলে সিলভার বিপ্লব আমাদের কোনগুলিকে বোঝায়? ডিম ও পোলট্রি। তো এই সিলভার বিপ্লবের জনককে? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা 26 নম্বর কোশ্চেন কি আছে, নীল বিপ্লব। তাহলে নীল বিপ্লব কোনগুলিকে বোঝায়? মাছকে। তো এই নীল বিপ্লবের জনক হলো অরুণ কৃষ্ণন, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অরুণ কৃষ্ণন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 27 নম্বর কোশ্চেন কি বলছে, শ্বেত বিপ্লব। তাহলে শ্বেত বিপ্লব কোনগুলিকে বোঝায়? দুধ ও ডেয়ারি শিল্পকে শ্বেত বিপ্লব বোঝায়। তো এই শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ান, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার পড়েছে, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে। যে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? তো এই ভার্গিস কুরিয়ানকে। আর নেক্সট আমাদের 28 নম্বর কোশ্চেন আছে, এটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে এই 27, 28 একটু ভালো করে মনে রাখবে, যে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর স্বামীনাথনকে। তাহলে সবুজ বিপ্লব আমাদের কৃষিকে বোঝায়। তো সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথনকে।